আপনার বাড়িতে কি আশা কর্মীরা আয়ুষ্মান ভারতে এই কাগজের ফর্মটি দিয়ে গেছেন? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কোথায় কি লিখবেন, কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় জমা দেবেন আজকের এই ভিডিওতে। অনেক এলাকায় আশা কর্মীদের মাধ্যমে এই ফর্ম বিতরণ করা হচ্ছে। যদি আপনার কাছেও ফর্ম এসে থাকে বা আগামীকাল আসে, তাহলে আপনি কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন আয়ুষ্মান ভারতের, সেটি আজকে আপনাকে দেখিয়ে দেবো। খাতা কলমে পেন পেপারে আমি দেখিয়ে দেবো আপনাকে কিভাবে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মে যারা সিগনেচার করতে পারবে না, তারা কি এইটা দিয়ে টিপসই দিতে পারবে, সেটাও বলে দেবো। তো নমস্কার বন্ধুরা, দেখে নিন আয়ুষ্মান ভারতের এই যে ফর্মটি আছে, এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। তো প্রথমে এই ফর্মটির প্রথম পৃষ্ঠাটি আপনি দেখুন। এটা আছে নিউ এনরোলমেন্ট, আর কি যারা নতুন পশ্চিমবঙ্গের আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করছেন তাদের জন্য এই ফর্মটি দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের এই ফর্মটি কিন্তু আশা কর্মীদের দ্বারাও বিতরণ করা হচ্ছে। তো দেখুন কিভাবে ফিল আপ করতে হয়। বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, যার নামে এই ফর্মটি ফিল আপ হবে, আবেদনকারীর এখানে আধার কার্ড নাম্বারটি আপনাকে লিখতে হবে। আধার কার্ড নাম্বার যেমনটা কি 1 2 3 4 এরকম আধার কার্ড নাম্বারটি আপনাকে লিখতে হবে। তারপরে অ্যাপ্লিকেন্টের নাম, অ্যাপ্লিকেন্ট যে আছে মানে কি আবেদনকারীর এখানে নিজস্ব নাম লিখতে হবে। আবেদনকারীর নামটি আধার কার্ড দেখে লিখবে, স্পেলিং ঠিক রাখতে হবে। এবং রেশন কার্ড নাম্বার, আপনার যে খাদ্য সাথীর কার্ডটি আছে রেশন কার্ড, সেই নাম্বারটি এখানে আপনাকে মেনশন করতে হবে। এবং রেশন কার্ডটি আপনার কোন ক্যাটাগরির, A Y S P H H, তো এখানে আপনাকে সেটিকে চিহ্নিত করতে হবে, যেমন কি টিক চিহ্ন দিয়ে, এইরকম একটি টিক চিহ্ন দিয়ে। এখানে কি বলা হচ্ছে, আধার লিঙ্কেড মোবাইল নাম্বার, যে নাম্বারটি আপনার আধারের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে লিখতে হবে। এবং সাথে সাথে বলা হচ্ছে জেন্ডার, জেন্ডার মানে বোঝাচ্ছে কি আপনি কোন লিঙ্গের, যেমনটি ছেলে হলে এখানে ক্লিক করবেন, মেয়ে হলে এখানে ক্লিক করবেন, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেলে। এবং ডেট অফ বার্থ এখানে আপনাকে মেনশন করতে হবে। আপনার জন্ম তারিখটাকে আপনার মেনশন করতে হবে। জন্ম তারিখটা অনেকে ভুল করছে, কি লিখছে, তো এখানে ডি ডি এই দুটোতে কি করতে হবে, আপনার জন্মের তারিখ, কোন দিনে আপনার জন্ম, এটাতে আপনাকে মাস লিখতে হবে এই ঘরে। আর এইটাতে আপনাকে বছর লিখতে হবে। যদি হয় 2001, তো 2001-এর এটা লিখে দিতে হবে। সাথে সাথে এখানে বলা হয়েছে কি ফুল অ্যাড্রেস, হাউস নাম্বার যদি থাকে হাউস নাম্বারটি মেনশন করতে হবে। স্টেট, স্টেট মানে হচ্ছে গলি, কোন পাড়া বা মহল্লা, এটা লিখতে হবে। ভিলেজ, গ্রাম, ঠিক আছে, ওয়ার্ডটাও লিখতে হবে আপনাকে। এবং ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আপনার যেটা সেটা আপনি এখানে মেনশন করবেন। আমার যেমন মুর্শিদাবাদ জেলা, তো আমি মুর্শিদাবাদ জেলা এখানে মেনশন করছি। ব্লক, ব্লক এখানে আমার যেমন জলঙ্গি, তো জলঙ্গি ব্লক আমি এখানে মেনশন করব। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত যেটা আমার, সেই পঞ্চায়েতটা আমি মেনশন করবো, এখানে লিখবো। এবং ফ্যামিলি হেড নেম, যে এইখানে যার নাম লিখবেন তার নামে এখানে লিখতে হবে এমনটা নয়। এখানে মেয়েদের নামে ফর্মটি ফিল আপ করা হচ্ছে, কিন্তু বাড়ির যে প্রধান তার নাম এখানে আপনাকে লিখতে হবে। এবং টোটাল ফ্যামিলি মেম্বার, বাড়িতে কতজন আছে সেটি লিখতে হবে। প্যান নাম্বার, ফ্যামিলি হেড এর প্যান নাম্বারটি এখানে দেবেন। ইপিক নাম্বার, যদি 18 বছরের উপরে যে আবেদনকারী, এই যে আবেদনকারী, তার বয়স যদি 18 বছরের উপরে হয়, তাহলে এখানে তাকে এপিক নাম্বারটি লিখতে হবে, মানে কি ভোটার নাম্বারটি লিখতে হবে। এসি নাম্বার, মানে কি ভোটার কার্ডের পিছনেই লেখা আছে এই নাম্বারটি, তো এই নাম্বারটি ওখান থেকে দেখে লিখতে হবে। পার্ট নাম্বার, পার্ট নাম্বারটাও আপনার ভোটার কার্ডে মেনশন করা আছে। বা যখন আপনি ভোট দেওয়ার আগে, কিছুদিন আগে একটি স্লিপ দেওয়া হয়েছিল, ওটাতে কিন্তু সমস্ত কিছু লেখা থাকবে, একদম দেখে নিতে পারবেন। এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সবগুলোই কিন্তু আপনি ভোট দেওয়ার আগে একটি কাগজ দিয়েছিল, মনে করে দেখুন, সেই কাগজেতে কিন্তু এইগুলি লেখা আছে। তো এগুলি ওখান থেকে দেখে লিখে নিতে পারবেন। স্বাস্থ্য সাথী ডিটেলস, তো যাদের স্বাস্থ্য সাথী কার্ড আছে তারা কিন্তু স্বাস্থ্য সাথী নাম্বারটি এখানে লিখবেন। আর তাছাড়া এখানে কি বলা হচ্ছে, এইগুলো কিন্তু বেসিক বেনিফিট টেস্ট না, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফর রুলার। এমনি ফর রুলার মানে হচ্ছে গ্রামের যারা আছে তারা কিন্তু একটি লিখবে। তো গ্রামের যারা আছে তারা কি লিখবে, অনলি ওয়ান রুম উইথ কাঁচা ওয়ালস অ্যান্ড কাঁচা রুফ। তো এখানে ইয়েস করতে হবে কি আপনার কাঁচা ঘর আছে, এটা বলছে। এবং নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, মানে কি বলছে, কোনো কোনো বয়স্ক লোক নেই 16 থেকে 59 বছরের মধ্যে। যদি আপনার বাড়িতে এরকম হয় তাহলে ইয়েস লিখবেন, আর যদি থেকে থাকে তাহলে নো করবেন। তার পরের পৃষ্ঠাটি আপনাদের দেখিয়ে দেবো। পরের পৃষ্ঠাটি দেখুন, পরের পৃষ্ঠাতে কি বলা হচ্ছে, পরের পৃষ্ঠায় বলা হচ্ছে ফিমেল হেডেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, বলা হচ্ছে বাড়ি যেটা আছে সেটা মেয়েরাই চালাচ্ছে এই বাড়িটিকে। এবং এই বাড়িতে কোনো 16 থেকে 59 বছরের লোক নেই। যদি তাই হয়, যদি মেয়ে চালায় বাড়িটি, তাহলে ইয়েস করবেন, আর যদি না হয় তাহলে নো তে ক্লিক করবেন। এটা নো, এর নো তে ক্লিক করবেন, এটা ইয়েস। কি বলা হচ্ছে, ডিসেবল মেম্বার, নো ডিসেবল মেম্বার অ্যান্ড নো অ্যাবেল বডিড অ্যাডাল্ট মেম্বার। তো এখানে কি বলা হচ্ছে, আপনার বাড়িতে কি কোনো ডিসেবল প্রতিবন্ধী লোক আছে, তা যদি থেকে থাকে তাহলে এখানে ক্লিক করবেন।
ইয়েসে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। এসসি হোল্ডার যদি আপনার বাড়িতে সিভিল কাস্ট সার্টিফিকেট থাকে, এসসি কার্ড থাকে, তাহলে এটিতে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নোতে ক্লিক করবেন। তাছাড়া এখানে কি বলা হয়েছে, এটি আপনাকে বলা হয়েছে কি বাড়িতে কি যেসব আপনাদের ইনকাম, সেই ইনকামটাটি মাঠের থেকে চাষবাস করে আসছে, তাহলে ইয়েসে ক্লিক করবেন, যদি না হয় তাহলে নোতে ক্লিক করবেন। এবং এখানে কি বলা হচ্ছে, এগুলি সবগুলি নো হবে, তো এইখান থেকে শুরু করে এটি 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 আর এটি তিন থেকে নো করে দেবেন। তারপরে কি বলা হচ্ছে, ফর আরবান, যারা শহর থেকে এই ফর্মটি ফিল আপ করবেন, যেমন কলকাতা শহর, বড় শহরের থেকে এই ফর্মটি ফিল আপ করবেন, বড় যারা সিটিতে থাকেন তাদের জন্য কিন্তু এই পেজটি দেওয়া আছে, এই পেজটি ফিল আপ করতে হবে। তাদেরকে কি বলা হচ্ছে, কি কাজ করেন, তাদেরকে এখানে সবগুলি নো নো করবেন। যেমন তাছাড়া যেই কাজটি আপনি করেন সেই কাজটিতে খালি টিক করবেন। বেগার মানে এটা যেমন বলা যায় ভিক্ষা করা, এরকম অনেক কি কাজ দেওয়া আছে, তো আমি বেশি বলছি না। তো আপনি আপনার যে কাজটি, এটা কন্ট্রাকশন ওয়ার্ক, যেমন লেবার বা কোনো রকমের কাজ করে, তারা কিন্তু এইটাতে ক্লিক করে দেবেন, এই চিহ্নটি ক্লিক করে দেবেন। বেশিরভাগ মানুষই কিন্তু এটি করছে, কারণ যারা কাজ করে, লেবারের কাজ, প্লাম্বারের কাজ, সবগুলি এটাতে আছে। তো এটা ক্লিক করে দেবেন। এই পেজটি হয়ে গেল, বাকিগুলো আপনি নো 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 করে সিলেক্ট করে দেবেন। আর তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন, এটি না দিলেও কোনো ব্যাপার নেই, অ্যাডিশনাল বলা হয়েছে। তারপরে এখানে আছে ফ্যামিলি ইনকাম, 8 লাখের বেশি কি আপনার বছরে ইনকাম হয়, যদি হয় তাহলে ইয়েস লিখবেন, আর বছরে 8 লাখের কম হয় তাহলে নো লিখবেন। আর এখানে কি বলা হচ্ছে, এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, কোনো মেম্বার কি ইনকাম ট্যাক্স পে করে, না করবেন, এগুলি সবগুলি না হবে। এখানে এসআইআর এ আপনার নাম এসেছিল, সেটা বলা হয়েছে না করবেন। তারপরে কি বলা হচ্ছে, এসআইআর কি এখনো আপনার নাম ঝুলে আছে, তাতেও না করবেন। তারপরে সিসিএ নাকি বাংলাদেশের যেটা হয়েছিল সেটাতে কি আপনার নাম করা আছে, তাহলে না করবেন। যদি থেকে থাকে, নাম এসে থাকে বাংলাদেশে ওটাতে, তাহলে ইউজ করবেন। আর এখানে কি বলা হচ্ছে, আপনার বেনিফিশিয়ারি ডিটেলসটা কি অন্নপূর্ণা যোজনার থেকে হারিয়ে গেছে, ডিলিট করে দেওয়া হয়েছে, আর যদি করে দেওয়া হয় তাহলে ইয়েস করবেন, আর যদি না করা হয় তাহলে নো করবেন। তারপরের পৃষ্ঠা, লাস্ট পৃষ্ঠা আছে, লাস্ট পৃষ্ঠাতে আপনাকে কি ফিল আপ করতে হবে, লাস্ট পৃষ্ঠাতে আপনাকে কিছু ফিল আপ করতে হবে না। এখানে কি করতে হবে, 3 নম্বর পৃষ্ঠাতে এখানে আপনাকে এখানে একটা টিক চিহ্ন দিতে, যারা সই করতে পারবে না তারা এখানে থাম দিতে পারবে। থাম দেওয়া হয়ে গেলে তারপরে আপনাকে নিচের অংশটি ফিল আপ করতে হবে। এখানে কি বলা হয়েছে, আধার নাম্বার আছে, আধার নাম্বার যেটি দিতে হবে, আধার নাম্বার দিতে হবে। যে আবেদনকারী তার আধার নাম্বারটি এখানে লিখতে হবে, যার নামে আবেদন হচ্ছে তার আধার নাম্বার এখানে লিখবেন। তারপরে আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার, এবং এখানে ছেলে হলে ছেলে ক্লিক করবে, মেয়ে হলে মেয়ে ক্লিক করবে, এবং জন্ম তারিখ এখানে তাকে লিখতে হবে, যেরকম প্রথমে লিখেছিলেন সেই রকম। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি কমপ্লিট দেখার জন্য। এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই ভিডিও শেয়ার করলে আপনাদের বন্ধুদেরও হেল্প